অদম্য বাংলাদেশ টি-20 কাপের জন্য 3 টিমের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। একটা তো বাংলাদেশ ন্যাশনাল টিম, এবং সেটা এক্সপেক্টেড ছিল যে বাংলাদেশ ন্যাশনাল টিম একটা পরিপূর্ণভাবে দল নিয়ে খেলবে। তার সঙ্গে আরেকটা দল যেটা নাজমুল শান্তর ক্যাপ্টেন্সিতে, সেটা হচ্ছে সেকেন্ড টায়ারের দল। আরেকটা হচ্ছে আমাদের এমার্জিং দল, যেটা মূলত আকবর আলীকে ক্যাপ্টেন করে করা হয়েছে। তিনটা টিমের মধ্যে আমার কাছে দুইজন প্লেয়ারের ব্যাপারে একটা অবজারভেশন আছে, যে থাকলে হয়তোবা সেই জায়গাটাতে আরেকটু কম্পিটিটিভ ক্রিকেট আমরা দেখতে পেতাম। একজন হচ্ছে সেকেন্ড টায়ারের যে টিমটা, যেটা নাজমুল শান্তর, সেই টিমটাতে সৌম্য সরকার থাকতে পারতেন। আই এম নট শিওর সৌম্য সরকার কেন নাই, হয়তোবা খুব সম্ভবত এরকম হতে পারে তিনি ছুটিতে আছেন, পিতৃত্বকালীন একটা ছুটির কথা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মাধ্যম থেকে, সেটা হতে পারে এই কারণে। আদারওয়াইজ সৌম্য সরকারের না থাকার তো আসলে কোনো কারণ নাই। আরেকজনকে আমি এক্সপেক্ট করছিলাম, সেটা হচ্ছে রুবেল, মিস্ট্রি স্পিনার রুবেল, যিনি রাজশাহীর হয়ে খেলেছেন। লাস্ট আমরা দেখেছিলাম যে কোয়ালিফায়ার 2 ম্যাচে মঈন আলীর উইকেট তিনি নিয়েছিলেন। এরকম একজন বোলার, একটা টিমে তো আলিস আল ইসলাম আছেন। আমার কাছে মনে হয় যে এমার্জিং টিমটাতে আরো একজন যদি মিস্ট্রি স্পিনার থাকতেন, তাহলে সেই জায়গাটাতে একটা ব্যালেন্সড দল গঠন হতো। এবং সেই সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে সৌম্য যদি শান্তর টিমে থাকতেন, তাহলে হয়তোবা হাবিবুর রহমান সোহানকে এমার্জিং টিমে দিলে এই জায়গাটা অনেক বেশি মাত্রায় আরো কম্পিটিটিভ ক্রিকেটটা হতে পারত। অনেকেই হয়তো বা ভাবতে পারেন যে লিটন কুমার দাসের নেতৃত্বে যে বাংলাদেশ জাতীয় দলটাই তো মূলত, যেটার নাম আসলে ধূমকেতু 11, সেটাই আলটিমেটলি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হবে কিনা ইউ নেভার নো যে কি হতে যাচ্ছে বা কি হতে পারে, বা মাঠের ক্রিকেটে কোন জায়গাটায় সবচেয়ে বেশি দেখা যাবে যে কার্যকরী ভূমিকা পালন করবে। আমি একটু টিমগুলো একে একে দেখতে চাই। ধূমকেতু 11, যেটা আসলে বাংলাদেশ ন্যাশনাল টিমই, যে টিমটা মূলত টি-20 ওয়ার্ল্ড কাপে যেত বলে আমার কাছে মনে হয়। অন দ্যাট নোট একটা বিষয় বলে নেওয়া ভালো, ইম্প্যাক্ট প্লেয়ার সিস্টেম কিন্তু আছে। সো 13 জনের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেখান থেকে 12 জন তো আসলে খেলবেনই একটা ম্যাচে। লিটন দাস রয়েছেন ক্যাপ্টেন, তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন হয়তো এখানে 4ই ব্যাটিং করতে পারেন, কারণ আপনি যদি চিন্তা করেন তানজিদ হাসান, তামিম এবং সাইফ হাসান এই দুইজন যদি ওপেনিং করেন, লিটন কুমার দাস 3, পারভেজ ইমন 4, দেন তাওহিদ হৃদয় আছেন, শামীম পাটোয়ারি আছেন, শেখ মেহেদী হাসানের ব্যাটিং আমরা এই বিপিএল এ বেশ ভালো দেখেছি। সেটা কতটুকু তিনি ক্যারি করতে পারেন, সেটা একটা দেখার বিষয়। রিশাদ তো থাকবেন। রিশাদ আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই মুহূর্তে মোস্তাফিজ এবং রিশাদ দুজন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা এই মুহূর্তে। রানিং ক্রিকেটার যারা আছেন, খেলছেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, তাদের মধ্যে নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, 4 পেসার আছেন এই দলটাতে। আমার কাছে মনে হয় যে মোস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান, সাকিব, শরীফুল ইসলাম, মোস্তাফিজ এবং শরীফুল তো ভালো ফর্মে আছেন, মোস্তাফিজ শরীফুল ভালো ফর্মে আছেন। তাসকিনের ফর্মটা, এটা একটা ম্যাটার অফ কনসার্ন। লেটস সি তাসকিন আসলে কতটুকু নিজেকে মেলে ধরতে পারেন। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ম্যাচে যেহেতু 12 জন করে খেলবে, একজন ড্রপ করবে, ওই একজনের মধ্যে খুব সম্ভবত পেসারদের মধ্যে থেকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে। পেসারদের মধ্যে থেকে সবাই হয়তো বা সব ম্যাচ খেলবেন না, এটা একটা বিষয়। দুর্বার 11, যেখানে আসলে আমার কাছে মনে হয়েছে যে খুব সম্ভবত সৌম্য সরকার থাকলে ব্যাপারটা একটু জমে যেত আর কি, বেশ ভালো মতো জমে যেত। এই টিমটাতে হাবিবুর রহমান সোহান আছেন। সোহান হয়তো বা সৌম্য থাকলে অন্য যেটা এমার্জিং টিম, যেটা আকবর আলীর নেতৃত্বে, সেখানে থাকতে পারতেন। আফিফ হোসেন ধ্রুব আছেন, শান্ত ক্যাপ্টেন, শান্ত তো বেশ ভালো পারফর্ম করেছেন। মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, ইন্টারেস্টিং, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, সাইফুদ্দিন, খালেদ আহমেদ, আল ফাহাদ, প্রত্যেকটা ভালো প্লেয়ার। মানে প্রত্যেকটা এই মুহূর্তে টাচে আছে, মানে ভালো প্লেয়ার বলতে হচ্ছে আমার খুব পছন্দের, এই কারণে বলছেন প্রত্যেকটা এই মুহূর্তে টাচে আছে। হাসান মাহমুদের নতুন বলের সুইং, আলিস আল ইসলাম নতুন বল, মাঝের ওভারগুলো তো বেশ ভালো বোলিং করছেন। সাইফুদ্দিন নতুন বলে বেশ ভালো হ্যান্ডি, ডেথ ওভার সাইফুদ্দিনের ইয়র্কারের ব্যাপারে আমরা জানি। খালেদ আহমেদ 3টা ফেজেই বেশ ভালো বোলিং। আল ফাহাদও ব্যক্তিগতভাবে আসলে আমার খুব পছন্দের একজন বোলার। তো সবকিছু মিলে এই টিমটার বোলিং অ্যাটাকটা একদম জবরদস্ত, কিন্তু ব্যাটিং নিয়ে আমার একটু চিন্তার জায়গা আছে। ব্যাটিং এর জায়গাটাতে ইনিংসটাকে ক্যারি করার মতো খুব সম্ভবত নাজমুল শান্তকেই দেখতে পাচ্ছি। হাবিবুর রহমান সোহান এই কন্ডিশনে আই এম নট ভেরি মাচ শিওর অ্যাবাউট হিম। হ্যাঁ, ইফ দ্য কন্ডিশন ইজ বেটার, যখন বেটার কন্ডিশনে খেলা হয়, তখন সোহান টাইপের ব্যাটসম্যানরা অনেক বেশি মাত্রায় প্রভাব বিস্তার করতে পারেন। বাট এই টাইপের কন্ডিশনগুলোতে যখন খেলা হবে, তখন আসলে তাকে একটু বুঝে শুনে নিজের গেমটা খেলতে হবে। কারণটা হচ্ছে যে আপনি এসেই মারতে পারবেন না এই টাইপের কন্ডিশন। আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় যেটা লক্ষ্য করলাম, সেটা হচ্ছে নাইম শেখ কোন টিমের নাই। ডেফিনেটলি বিপিএল এর পারফরমেন্স এবং সেই সাথে বাংলাদেশের টি-20 টিমটা এখন সেকেন্ড টায়ারে যারা আছেন বা রিপ্লেস করতে পারেন, এবং সেই সঙ্গে ভবিষ্যতে কারা টি-20 টিমটার প্ল্যানে থাকতে পারেন, সেই অনুযায়ী টিমগুলো করা হয়েছে। এবং সেই জায়গাটা বোঝা যাচ্ছে যে নাইম শেখকে ওইভাবে টি-20 ক্রিকেটে সিলেক্টররা কনসিডার করতে চাচ্ছেন না বলেই মনে হচ্ছে।
সৌম্য সরকারের ব্যাপারটা আমি জানি না, সৌম্য সরকারকে কনসিডার না করার কোনো কারণ নেই, কারণ সৌম্য সরকার সেখানে থাকবেন না, খুব সম্ভবত তার ছুটির কারণে হয়তো বা তিনি নাই। দুরন্ত 11টার যে স্কোয়াড, জিসান আলম, জাওয়াদ আবরার, ভেরি গুড। সোহান থাকলে পরে বিষয়টা আরো মজা লাগতো। মাহফিজুল ইসলাম রবিন, তিনিও আছেন এই দলটাতে। আরিফুল ইসলাম, আরিফুল সিলেটের হয়ে খেলেছেন, আমরা দেখেছি প্রথম বিপিএল। ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা যতটুকু ভুল করেছেন সেই বিষয়গুলো মার্জনীয়। মাহিদুল ইসলাম অঙ্কন, তিনি আছেন এই লাইন আপটাতে। আকবর আলী ক্যাপ্টেন, ব্যাটিং এ ধার দেখা যাচ্ছে। আজিজুল হাকিম তামিম এই টিমটাতে আছেন। রিপন মন্ডল, সাকলাইন, মেহরাবহিন, রাকিবুল, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন, সবগুলো আমার ফেভারিট। মানে বোলিং লাইন আপ যদি আমি বলি, ইটস এ ভেরি ভেরি গুড বোলিং লাইন আপ। ইভেন আপনি যদি আমাকে বলেন যে এই টিমটার মধ্যে যদি আলিসাল ইসলাম থাকতেন, মানে আমি জাস্ট বলছি এই টিমটার মধ্যে আলিসাল ইসলাম থাকলে আমি বলতাম যে এই টিমটাই কাপ নিয়ে যেতে পারে। এটা এটা আমার কাছে মনে হয় যদি আলিস থাকতেন। সো বাট তারপর ডিস্ট্রিবিউট করে ওইভাবে করা হয়েছে। বাট আলিস না হলে রুবেল যদি থাকতেন আমার মনে হয় যে আর একটু কম্পিটিটিভ দেখতে পেতাম। আমি রুবেলকে এখানে এই কারণে মিস করছি, আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটায় আপনি হয়তোবা রুবেলকে ইন করাতে পারতেন, একটা মিস্ট্রি স্পিনার। যেহেতু আমরা টি-20 ক্রিকেট নিয়ে কথা বলছি এবং টি-20 ক্রিকেট নিয়ে কথা বলতে চাইলে আমাদের কিন্তু ওই টাইপের স্পিনারদের উপর ইনভেস্ট করতে হবে, এবং যেহেতু এই বিপিএলটা তিনি খেলেছেন, তিনি হয়তোবা একটা চান্স ডিজার্ভ করতেন। এনিওয়েজ, মেহরাবহিন আছেন, তিনিও বোলিং করতে পারেন। আজিজুল হাকিম তামিম বোলিং করতে পারেন। বোলিং অপশন কিন্তু অনেকগুলো আছে এই টিমটার। আমি যদি বোলিং অপশন চিন্তা করে দেখি তাহলে নাহিদ রানা পেস বোলার আছেন, রিপন মন্ডল, নাহিদ রানা বেশ ভালো। আব্দুল গাফফার সাকলাইন মিড ওভার্স এই কন্ডিশনে ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স। ইকবাল হোসেন ইমন সেই জায়গাটা আছেন। হয়তো ইকবাল হোসেন ইমন ইনিশিয়ালি ম্যাচ খেলবেন না, এরপরে হয়তো নাহিদ রানাকে ড্রপ করে ইকবাল হোসেন ইমনকে খেলানো হতে পারে, খুব সম্ভবত, আই এম নট শিওর। কিন্তু আপনি বোলিং অপশন যদি এর সঙ্গেও চিন্তা করে দেখেন, জিসানের বোলিং অপশন আছে, বোলিং অপশন আছে আজিজুল হাকিম তামিমের, বোলিং অপশন আছে সেই জায়গায় রাকিবুল হাসানের, অর্থাৎ বেশ ভালো বোলিং অপশন কিন্তু আছে। আপনি দুর্বার স্কোয়াডে যদি বোলিং অপশন চিন্তা করেন, ফাহাদ, খালেদ, সাইফুদ্দিন, হাসান মাহমুদ সেই জায়গাটা পেস বোলার তো থাকবেন। আমি স্পিন বোলিং এর অপশনে চাই আলিসাল ইসলাম, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তিনটা স্পিন বোলিং অপশন কিন্তু ওই জায়গাটায় আছে। আফিফও হাত ঘোরাতে পারেন। আর ন্যাশনাল টিম তো ন্যাশনাল টিমের মতো স্ট্রং হবে। সো আপনাদের কাছে জানতে চাই আপনারা কি মনে করছেন এই লাইন আপ নিয়ে, স্কোয়াড নিয়ে, এখানে কোন সংযোজন বিয়োজনটা আপনারা, আপনি যদি টিম করতেন তাহলে আপনার ক্ষেত্রে টিমটা কেমন হতো। এটা মাথায় রাখবেন, টিম করার ক্ষেত্রে জাতীয় দল, একটা জাতীয় দল থাকবে, সেই সঙ্গে সেকেন্ড টায়ারের একটা টিম যারা আসলে জাতীয় দলের প্লেয়ারদেরকে রিপ্লেস করতে পারেন, আর একটা হচ্ছে যেটা এমার্জিং টিম যারা ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে টি-20 ক্রিকেটের প্ল্যানে আসবেন। আপনার টিমটাও জানতে চাই, লিখে পাঠাবেন।